ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মাম্পাকি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি সবাই তোমার এই ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এইটা হচ্ছে একটা কর্পূর জ্বালানোর মেশিন। তো তোমাদের দাদাভাই কিনে এনেছে কালকে বিকেলবেলা। তো আজকে যেহেতু রোববার, কালকে এনেছে, সেটা আমি ভিডিও করে একটু রেখেছিলাম। দেখো কত সুন্দর। দেখো, এই সুইচটা দিলে আর ওপরে কর্পূর দিয়ে দিলে তাহলে না সুন্দর কর্পূরের একটা গন্ধ ঘর মোমো করে। খুব ভালো লাগে জিনিসটা। তো সকালবেলা সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই এখন এটা জ্বালাচ্ছে। ঘরে একটা কর্পূর গন্ধ। আর কর্পূরে তো অনেক রকম নেগেটিভিটি কেটে যায়, এটা তোমরা অনেকেই জানো। ঘরে যদি প্রতিদিন মানে কর্পূর জ্বালানো যায় তাহলে তো খুব ভালো, কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। তো যাই হোক, সেই জন্যই তোমাদের দাদাভাই এটা এনেছে। কালারটাও কত সুন্দর, কালারফুল, দেখতেও কিন্তু খুব সুন্দর। তো চলো, পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো, আমি ঘুম থেকে ওঠার আগেই তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে যায়। তো তোমাদের দাদাভাই সকালবেলা পুজোও দেওয়া হয়ে গেছে। দেখো, তোমাদের একটু দেখাই। ফুল আনতে কালকে ভুলে গেছে, ওই জন্য ঘরের যে দেখিয়েছিলাম তোমাদের হলুদ ফুলগুলো, ওই দিয়েই সকালে পুজো দিয়ে দিয়েছে। তো চলো, আজকে রোববার, আজকে সকাল থেকেই শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। তো এন্ট্রোটা তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর এন্ট্রোটা দিচ্ছি না। এখন চলো বাইরের পরিবেশটা দেখাই। বাইরের পরিবেশটা দেখো, শীতকাল, বাইরের পরিবেশটা দেখো, একদম শান্ত। সকালবেলা, সকাল না, আমি ঘুম থেকে রোববার হলে 8:30টার সময় উঠি, কারণ সারা সপ্তাহে তো আর একটু ঘুমাতে পারি না বেশি করে, তাই রোববার দিন 8টা নাগাদই আমি ঘুম থেকে উঠি। ওই বিছানা টিছানা তুলে, শীতকাল তো একদম অপছন্দ আমার। কাস্তে দিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমি রসুনগুলো ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের বাজার থেকে কি কি আনলো। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর কি কি রান্না করি পরে দেখাচ্ছি। কি আনবে তার উপরে তো রান্না করবো। চলো এসেছে বাজার নিয়ে। তো রোববার অনেক বাজার করে নিয়ে আসে, কারণ সারা সপ্তাহের বাজার রোববার দিনই করে নিয়ে আসে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই সকাল হলেই তো ডিউটি চলে যায়, তো কে বাজার করবে? তো সারা সপ্তাহের কিন্তু মাছ বলো সবজি বলো আমার ওই রোববারেই নিয়ে আসে। তো আনার সঙ্গে সঙ্গে তো পেঁয়াজ রসুনটা আমার ছাড়ানোই ছিল, আমি সঙ্গে সঙ্গে কিন্তু খাসির মাংসটা বসিয়ে দিয়েছি। কারণ তোমাদের দাদাভাই তো খাসির মাংস খায় না, তো ছেলেরা আমার জন্যই এনেছে খাসির মাংস। ছেলে 2 রকমের মাংস না আমার একদম করতে ইচ্ছা করে না প্রত্যেক সময়, এই জন্য আমারও খাসির মাংস খাওয়া হয় না। তো এখানে মাংসটা একটু কষিয়ে নিই, আর বাদবাকি মাছ কী কী এনেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। সারা সপ্তাহের মাছ নিয়ে এসছে। সারা সপ্তাহে কিন্তু আমার এইভাবেই মাছ গুছিয়ে রাখতে হয় আমার। তো দেখো, এইভাবেই সব মাছ আমি গুছিয়ে রাখি। তো কী কী মাছ নিয়ে এসছে আজকে তোমাদের দেখাই। ছোটো ছোটো ভোলা মাছ নিয়ে এসছে, আর এদিকে দেখো আর কি নিয়ে এসছে। এখানে কাতলা মাছ নিয়ে এসছে। কাতলা মাছটা আমার ধোয়া হয়ে গেছে। তো আমি কিভাবে এগুলো গুছিয়ে রাখি সেগুলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো, একটা মাছের মাথা নিয়ে এসছে। তো এইটা আমার প্রথমে ধোয়া হয়ে গেছে। এদিকে লোটে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু ধুয়ে সব কিন্তু একটা কন্টেনারগুলোর মধ্যে করে রেখে দিয়েছি। কারণ হচ্ছে তোমার সারা সপ্তাহ কিন্তু আমি এইভাবেই আলাদা আলাদা কন্টেনারে করে আমি মাছ ধুয়ে একবার এটার মধ্যেই তুলে নিই। দেখো, সব বাটা মাছ, ভোলা মাছ, কাতলা মাছ, লোটে মাছ, আর এদিকে হচ্ছে মুরগির মাংস নিয়ে এসছে। আর মাংসটা তো আজকেই রান্না করব। মাটনটা তো প্রথমেই দেখলে যে দেখালাম তোমাদের যে রান্না বসানো হয়ে গেছে, তারপর ওটা বসিয়ে দিয়ে কিন্তু আমি সব মাছগুলো গুছাচ্ছি। তো দেখো, সব এবার মুখগুলো বন্ধ করে নিয়ে আমি কিন্তু এরপরে এগুলোকে সব দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এবার একবারে সব কটাই ফ্রিজে রেখে দেবো। এবার যেদিন যেটা রান্না করব ধরো সেদিন একটা করে কৌটো বার করে নিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপরে যেই বরফটা ছেড়ে যায় তারপরেই রান্নাবান্না করে নিই। তো এইভাবেই কিন্তু আমি সারা সপ্তাহের সবজি বলো মাছ বলো গুছিয়ে রাখি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তো প্রথমেই বললাম যে ডিউটি চলে যায়। যদি সারা সপ্তাহে কিছু খেতে ইচ্ছেও করে তাহলেও কিন্তু আমার কিছু খাওয়ার উপায় নেই।
আর সেই কারণে কিন্তু মোটামুটি যেটুকু মনে হয় সেটুকুই আমি গুছিয়ে রাখি। আর কিন্তু মাংসের কিমাও নিয়ে এসেছিলো, একটু বলেছিলাম মাংসের কিমা আনতে যদি কিছু ইচ্ছে হয় করার জন্য অন্য কোনো রেসিপি। তো এইখানে দেখো আগের থেকেই আমার 2-3টে কৌটো রয়েছে, কারণ এর মধ্যে ওই অল্প অল্প করে কিছু মাছ আছে, সেই কারণেই রয়েছে। আর এইগুলো রেখে দিই। দেখো ফ্রিজে, ডিপ ফ্রিজটা কিন্তু আমার আইসক্রিমের মানে যে গোলে গোলে পড়েছে সেই কারণে লাল লাল হয়ে গেছে। এগুলো হচ্ছে ছেলের কাজ, এগুলো ছেলে করে। আইসক্রিমের মানে স্টিকগুলো এনে এনে এর মধ্যে ঢুকিয়ে দেয় আর গলে থাকে ওইগুলো, আর এখানে দাগ হয়ে যায় পুরো। তো আমার এটা পরিষ্কার করা হয়নি, তো এই ফ্রিজটাও আমার একটু পরিষ্কার করতে হবে। তো দেখো এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখলাম সারা সপ্তাহের মাছ। এইভাবেই কিন্তু আমি সব প্যাকেট করে আলাদা আলাদা করে করেই কিন্তু সবজিও গুছিয়ে রাখি, সেটা তোমাদের অন্যদিন দেখাবো। আমি সব সবজি কিন্তু কেটে প্যাকেট করে করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর এদিকে দেখো আমার কিন্তু খাসির মাংসটা কষানোও হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আমাদের খাসির মাংস শক্ত শক্ত থাকলে না, যে হয় না অনেক খাসির মাংস রান্না করলে তোমার একটু শক্ত থাকে, মুখে টেনে তারপরে ছিটতে হয়, ওরকম থাকলে না আমারও ভালো লাগে না, ছেলেও খেতে চায় না। তো সেই কারণেই আমি কি করি, ভালো করে কষিয়ে দিতে হয় না, যদিও প্রেশার কুকারে না দিলেও হয়, কিন্তু ওই যে একটু শক্ত শক্ত থাকে সেই কারণে ছেলে খেতে চায় না। তো প্রেশার কুকারেই দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিলে একদম মাছের মতো সুন্দর নরম হয়ে যাবে। তো দেখো আমার ছেলে যেহেতু একটু চর্বি জাতীয় তোমার মাটন খেতে ভালোবাসে, সেই কারণে কিন্তু ওর বাবা ওর জন্য একটু চর্বি জাতীয় মানে মাংসই এনেছে। আর আমি কি করলাম বলো তো, কড়াইটার মধ্যেই মাংসটা কষিয়েছি, ওর মধ্যে একটু জল দিয়ে গরম করে মশলা সমেত জলটাই কিন্তু আমি প্রেশার কুকারে দিলাম। আমি কিন্তু ঠান্ডা জল দিলাম না। ঠান্ডা জল দিলে জানো তো মাংসের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তোমরা একটু গরম জল দিয়ে দেবে, তাহলে মাংসের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর এদিকে দেখো আমি কিন্তু মানে খাসির মাংসে কোনোদিনই কিন্তু ভাজা আলু ইউজ করি না, আমি কিন্তু সবসময় এরকম কাঁচা আলু ইউজ করি। আর এটা কিন্তু তোমার প্রেশার কুকারের মধ্যে যখন মানে মাংসটা বসাই তখনই দিয়ে দিই। এইভাবে একবার দিয়ে দেখো, আলুটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে আমার খাসির মাংসটা বসানো হয়ে গেছে। রান্না করতে করতেই রান্নাঘরেই সময় কেটেছে। আর আমার এখন হঠাৎ করে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, গা হাত পা যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। তো খাসির মাংস, মুরগির মাংস আর একটু বেগুন পোড়া দেবো, এই দিয়ে আজকে দুপুরের খাবার। শরীরটা আমার একদম ভালো লাগছে না, স্নান করে গিয়ে মনে হচ্ছে একটু শুই। তো খাসি মাংস তো বসিয়ে দিয়েছি দেখলে, আর মুরগির মাংসটা বসাই। এরকম বসাচ্ছি মুরগির মাংসটা। মাংসটা রান্না টান্না করে এখানে আবার বাজারগুলো রয়েছে, এরকম পানি ওরা একটু চলে গেছে গিটার ক্লাসে। আমার এইগুলো গুছাতে হবে, ঘরটার মুছে যত তাড়াতাড়ি পারি গিয়ে ঘরে একটু শুই, শরীরটা একদম ভালো লাগছে না। তো যাই হোক চলো রান্নাবান্না সেরে নিই। আর তো অতগুলো মাছ তো দেখলেই কীভাবে গুছিয়ে গেছি, আমি এক সপ্তাহের জন্য রেখে দিই। এতগুলো জল ঘাটতে হয়েছে, আবার আরও শরীরটা খারাপ লাগছে, শুধু কাটা দিয়ে দিয়ে উঠছে। যাই হোক রান্নাবান্নাটা সেরে নিয়ে স্নান ধান করে পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো। তো দেখো এরপরে রান্না করতে করতে হঠাৎ দেখি আমার এই পার্সেলটা চলে এসছে। এটা ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল, অফার প্রাইজে ছিল। তো এটা কি বলো তো, এটা একটা ট্রিমার। তো মানে ছেলের চুল বড় হয়ে গেলে না সব সময় তো আর তোমার সেলুনে নিয়ে যাওয়া যায় না, তো সেই কারণেই এটা অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার দেবো, কিন্তু অর্ডার দেওয়া হচ্ছিল না। তো এটা অফার প্রাইজে ছিল, সেই কারণেই আমি এটা অর্ডার করা হয়েছিল। তো আজকেই চলে এসছে, ভাবতে পারিনি। তো যে দিতে এসছে এই ভাইটা কিন্তু আমার চেনা জানা, আমার বাপের বাড়ির একদম পাশের বাড়ি। তো বলছে দিদি তুই ফোনটা নিয়ে আয়, কারণ হচ্ছে এটা সিল প্যাক ওপেন করার ভিডিওটা করবি, কারণ এটা হচ্ছে এইভাবেই আমাদের দিতে বলেছে। কারণ এখন হয় না অনেক স্ক্যাম হয়, সেই কারণে কিন্তু এখন কিন্তু ইলেকট্রনিক্স যেই সব পার্টস আছে সেগুলো কিন্তু এরকম সিল প্যাক ওরা খুলেই তোমাদেরকে দেখিয়ে দেয়। তো সেই কারণেই ও দেখিয়ে দিচ্ছে আমাকে খুলে। আর ও বলছিল যে দিদি এখন সত্যি রে দিদি খুব ভালো হয়েছে এটা, আর এটা কিন্তু অফার প্রাইসে নিয়েছিস, ভালো হয়েছে। এরকমই অনেকেই এরকম অক্সিমিটার কিনেছে, এর সব গল্প করছিল আর কি।
আর এদিকে দেখো আমার ট্রিমারের কালারটা কত সুন্দর হয়েছে, দুটো কালার ছিল, ব্ল্যাক আর এই কালারটা। তো ছেলের এই কালারটা পছন্দ হলো তো এটা নিয়েছে। তো পরে এগুলো ফিচার্সগুলো দেখে নিতে হবে কিভাবে কি করতে হয়। তো ও তো দিয়ে চলে গেছে, তো ভালোই হয়েছে জিনিসটা। তো স্নান দান করে খাওয়া দাওয়া করে এসে বসলাম একটু ঘরে। দেখো আজ একটু শাড়ি পরলাম, একটু শর্ট ভিডিও বানাবো, তার জন্য মনে হলো একটু শাড়ি পরলাম। এই শাড়িটা জানো তো আমার বিয়ের শাড়ি, বিয়ের সময়কার শাড়ি, আজকে প্রায় 13 বছরের শাড়ি, কিন্তু এখনো নতুনই রয়েছে। হঠাৎ সেদিন আলমারি খুলে দেখলাম এই শাড়িটা রয়েছে। একদিন মনে পরেছিলাম বিয়ের পর নতুন নতুন, তারপরেও দেখো এখনো পুরো কড়কড়াই আছে, পুরো কড়কড়া, এখনো নরম হয়নি। তো এত বছর পর আবার শাড়িটা পরলাম। শাড়ি তো পরা হয় না সেইভাবে, সেই কারণে তোমার আমি বললাম না আজ একটু শাড়ি পরি, মাঝে মাঝে পরতে ভালো লাগে। তাই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু লেবু খেয়ে নিই। ওষুধ খেলাম, শরীরটা একটু খারাপ লাগছে বললাম, সেই কারণে একটা শর্ট ভিডিও বানাবো, একটু দেখালাম শাড়িটা পরলাম যে, তার জন্য। এইরকম এত বছরের শাড়ি, 13 বছরের শাড়ি, এখনো অক্ষত অবস্থায় সুন্দরভাবে রয়েছে। চলো শর্ট ভিডিও বানিয়ে পরে আবার কথা বলি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলার তো লাইভ ছিল, আমার লাইভ করেছিলাম আজকে অনেক দিন পর, তো সেই কারণে সন্ধ্যাবেলা যে কোনো কিছু করিও নি, যদিও কফি বলো ছেলের খাওয়ার, দুপুরে সবাই মাংস ভাত খেয়েছে, ছেলেকে মাংস খেয়েছে বলে আর দিইনি কিছু। তো তারপরে তো লাইভ ছেড়ে উঠে খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়বো। কালকে যেহেতু সোমবার, কালকে উপোস আছে, তো এই ভিডিওটা তোমরা হয়তো পরে পাবে, কারণ হচ্ছে কালকে অন্য একটা ভিডিও দেবো পরপর। তো এখন ভিডিও আগে পরে হয়ে যাচ্ছে, তো ওই ভিডিওটা আমার আগে দেওয়া দরকার। আওয়াজ করছিস কেন? দেওয়া দরকার, সেই কারণে কালকে দেব। তো আজকে তো এইটুকুই ভিডিও। রোববার মানেই অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, কাজকর্মের আর শেষ থাকে না। তো রোববার অনেক কাজকর্মের মধ্যে অল্প বিস্তর ভিডিও করতে পারি, তারপরে মনে পড়ে পরে, কারণ রাত্রিবেলায় যে ভাত টাত খেলে দেবো, অনেক বাসনকোসন, এই এতক্ষণ বাসনকোসন মেজে আসলাম ঠান্ডার মধ্যে, তো সেই ভিডিওটাও করা হয়নি, কারণ কাজকর্ম করতে শুরু করলে না ভিডিও করার কথা মনে থাকে না, তো সেই কারণে। তো আর কিছু বলবো না, আর ভিডিওটা বেশি বড়ও করবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের আমার সকল বন্ধুরা যারা যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর কি বলবো তোমাদেরকে, বলো নতুন বন্ধু যারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, এটুকু অনুরোধ রইল তোমাদের কাছে। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো, যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। একদিন তোমাদের সবার কমেন্ট পড়বো আর কমেন্টের উত্তর দেবো, সেরকম একটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্টগুলো কিন্তু আমি একটা সুন্দর করে জমিয়ে রেখে একদিন সবার কমেন্ট পড়বো, সেই ভিডিও করবো শুধু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।